সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি পর্ব 1। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, সালাত কিংবা নামাজ ইসলামের নিয়ম অনুযায়ী একটা পদ্ধতি রয়েছে, সালাত আদায়ের একটা কি পদ্ধতি রয়েছে, আর এর নিয়ম নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করে যা আমাদের সামনে পেশ করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে অনেক আলোচনা, সংক্ষিপ্ত মৌলিক যে বিষয় যেটা রুকু করা, সিজদা করা, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক বিষয়ে আলোচনা করেছেন। আর এর হুবহু যা হাদিস দ্বারা আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। তো আমরা শুরু করব যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। সালাত আদায় করার শুরুতে সর্বপ্রথম আপনার নিয়ত করতে হয়। সালাত আদায়ের শুরুতে সর্বপ্রথম নিয়ত করতে হয়। নিয়ত এখন আসে, নিয়ত কি অন্তরে হবে না নিয়ত মুখে উচ্চারণ করতে হবে, এই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে অনুবাদ করে শোনাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ক্বালা ইন্না নিশ্চয়, ক্বালা তিনি বললেন, ইন্না নিশ্চয়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, সমস্ত আমল, সমস্ত কাজ, ইসলামের যাবতীয় কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইসলামে আপনি যে আমল করবেন, যে ইবাদত করবেন, এই কাজ আপনার নিয়তের উপর নির্ভরশীল। এই কাজ আপনি সালাত আদায় করবেন, এই সালাত আদায়ের শুরুতে নিয়ত করতে হবে। সালাত আদায় করবেন, সালাত আদায়ের শুরুতেই নিয়ত করতে হবেন। তবে এই নিয়ত মুখে উচ্চারণ করবেন না অন্তরে উচ্চারণ করবেন। নিয়ত মুখে উচ্চারণ করতে হবে না, নিয়ত অন্তরে হবে। আপনি এখানে কেন এসেছেন? আপনি এখানে জুমার সালাত আদায় করতে এসেছেন। এই মনে মনে আপনার নিয়ত, আপনার অন্তরে পরিকল্পনা হচ্ছে, আপনার অন্তরে ধারণা হচ্ছে, এটার নামই হলো নিয়ত। আপনার অন্তরে উপলব্ধি হচ্ছে, আপনার অন্তরের মধ্যে আগ্রহ হচ্ছে যে আপনি এখন কি করবেন, কোন সালাত আদায় করবেন, এটার নামই হলো নিয়ত। আর নিয়ত অন্তরে করতে হবে, নিয়ত মুখে উচ্চারণ করতে হবে না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা নিয়ত সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে একটু লম্বা হবে। এই যে আমাদের নামধারী হানাফি ভাইয়েরা, তারা নিয়তের জন্য অনেক মানুষ আছে সালাতের নিয়ত জানে না, সালাতের নিয়ত কিভাবে করতে হয় নিয়ত জানে না, তাই মানুষ সালাত আদায় করে না। একাত নামাজের একাতটা নিয়ত শুনলে আশ্চর্যজনক নিয়ত, এই নিয়তগুলো তারা মুখে মুখে উচ্চারণ করে। এই ভয়ে মানুষ সালাত আদায় করে না। দেখেন কেমনভাবে তারা নিয়ত পড়ে। নামাজের যখন ফজরের নামাজ পড়ে, ফজর নামাজের সুন্নতের একটা নিয়ত বলে, নাইতু উসাল্লি লিল্লাহি তাআলা রাকাত সালাতে, ফজরের সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাজ্জাহানিলা জাতি কামাতে শরীফত আল্লাহু আকবার, এটা হলো ফজরের সুন্নতের নিয়ত, হানাফিদের নিয়ত। আবার যখন ফজরের সালাতের ফরজ সালাত আদায় করে তখন আবার আরেক নিয়ত, তখন বলে নাইতু উসাল্লি তাআলা রাকাত সালাতে ফজরের ফরজুল্লাহি তাআলা মুতাজ্জাহানিলা জাতি কামাতে শরীফত আল্লাহু আকবার। এই নিয়ত তারা মুখে মুখে উচ্চারণ করে। এই নিয়ত নামাজ শিক্ষা বইয়ে স্পষ্টভাবে লেখা আছে। এই নিয়তগুলো তারা মুখে মুখে উচ্চারণ করে। তাই এর জন্য অনেক মানুষ ভয়ে সালাত আদায় করতে আসে
আসে না, বলে আমরা তো নিয়তই পারি না, নিয়তই জানি না, তো সালাত কিভাবে আদায় করব। অথচ নিয়ত হবে আপনার অন্তরে, নিয়ত আপনার মুখে হবে না, নিয়ত অন্তরে হবে। আপনি কিসের সালাত আদায় করতে আসছেন, আপনি কি করতে আসছেন, এটা আপনার অন্তরের মধ্যে পরিকল্পনা হবে, অন্তরের মধ্যে ধারণা হবে। কিন্তু ভণ্ডরা নামাজের নিয়ত তৈরি করে রাখছে। আবার দেখেন জহরের যখন সুন্নত পড়বে তখন আর এক নিয়ত, আবার যখন জহরের ফরজ পড়বে তখন আবার আরেক নিয়ত, আবার যখন জহরের 2 রাকাত সুন্নত পড়বে তখন আর এক নিয়ত, আবার যখন 2 রাকাত নফল পড়বে তখন আবার আর এক নিয়ত, আবার আসরের সময় ফরজ নামাজের আর এক নিয়ত, আবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের সময় আর এক নিয়ত, আবার 2 রাকাত সুন্নতের সময় আর এক নিয়ত। এভাবে ইশারের 4 রাকাত ফরজের সময় আর এক নিয়ত, ইশারের 4 রাকাত সুন্নতের সময় আর এক নিয়ত, ইশারের 2 রাকাত সুন্নতের সময় আর এক নিয়ত, আবার বেতের নামাজের সময় আর এক নিয়ত, ওখানে আবার ওয়াজিবিল্লাহি তাআলা নিয়ত করতে হয়। আবার যখন আপনার জুমার নামাজের আবার আর এক নিয়ত, নাইতান নুশকিতান, আবার এখানে শব্দ যোগ করতে হয়। আবার যখন জুমার ফরজের আবার আর এক নিয়ত, আবার যখন ঈদের সালাত আদায় করে তখন নাইতান নুশকিতান আবার আরেক শব্দ লাগাতে হয়, এটা আর এক নিয়ত। আবার যখন জানাজার সালাত আদায় করা হয় তখন আবার আর এক নিয়ত, নাইতান নিরাফিল জানাবাত আর এক নিয়ত। আবার যখন গোসলের নিয়ত করে নিরাফিল জানাবাতে আর এক নিয়ত। আবার যখন সালাতুত তাসবিহ নামাজ পড়ে আবার আর এক নিয়ত। তো হানাফিরা চিন্তা করে, অনেক মানুষ চিন্তা করে, এত নিয়ত মুখস্থি করবো কতদিন, নামাজ শুরু করবো কতদিন? তাহলে একাত নামাজের একাত নিয়ম, 2 রাকাতের আবার আর এক নিয়ত, 4 রাকাতের আর এক নিয়ত, 3 রাকাতের আর এক নিয়ত। ফরজের শব্দ ভিন্ন, সুন্নতের শব্দ ভিন্ন, নফলের শব্দ ভিন্ন, ওয়াজিব নামাজের শব্দ ভিন্ন। তাহলে এত নিয়ত মানুষ মুখস্থি করবে কতদিন, নামাজ শুরু করবে কতদিন? এজন্য মাযহাবি যারা হানাফি ভাইয়েরা এবং অনেক মানুষ ভয়ে সালাত আদায় করে না। সালাত আদায় করবো কেমনে, নিয়তই তো জানি না। অথচ আপনি যে নামাজ পড়তেছেন এটা আপনার অন্তরের মধ্যে ধারণা হবে, অন্তরের মধ্যে কল্পনা হবে যে আপনি কোন নামাজ পড়তেছেন, আপনি এখন কোন নামাজ পড়বেন। জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়বেন, আল্লাহু আকবার, এটাই হলো আপনার নিয়ত। বাংলা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে না, নিয়ত মুখে উচ্চারণ করতে হবে না, আপনার অন্তরেই ধারণা হবে আমি এখন জুমার 2 রাকাত সালাত আদায় করবো, আল্লাহু আকবার। তো নিয়তটা আপনার অন্তরে হবে, মুখে হবে না। ওরা যে নিয়তগুলো তৈরি করেছে সম্পূর্ণই ভুল। নামাজ শিক্ষা বইয়ে যে সমস্ত নিয়ত আছে, নিয়ম নীতি আছে, সম্পূর্ণই ভুল। তো এবার বুঝলেন, নামাজটা যখন আপনি আদায় করবেন তখন অন্তরে হবে নিয়ত। আপনি যে নামাজ পড়বেন এটা অন্তরেই উচ্চারণ হয়ে যাবে, আপনার অন্তরের মধ্যে কল্পনা হয়ে যাবে আপনি কোন নামাজ পড়বেন, আল্লাহু আকবার।